শোনো বন্ধু, তুই আমার বোতা দা দিয়ে কাটতেলা, পিড়িতে খাতা দিয়ে যাইতে দইরে মাইরেলা। বাহিরে আইছি, সবাই জানে চাকরি বেদা করি, আমি যে ফার্মে কাজ করি তা তো সবাই জানে না। যাই হোক, দেশে যেমন 2-3 দিন পর তারা জানবে কত সমস্যা। খাওয়ান যায় না, না দেয় ঠিক মতো, আর কবে আইনো না আই। ভালো থাকিস। আমি কিছু করা লাগবে। ভালো করে কাজ করিও, মারাটা নতুন না থাকে। আচ্ছা আচ্ছা, আমি 2-1 দিন পরে যাতে যাচ্ছি। তুমি একদিনে দিতে বাড়ি যাবা? হয় বাড়ি সবাই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাইও তাড়াতাড়ি আবার চলে যাইও। আচ্ছা, 1 মাসের ছুটি দিন। 1 মাস? আচ্ছা নাও, টাকা নাও, আবার 1 মাস থাইকে বাড়ি তাড়াতাড়ি আইসো। আচ্ছা যাই, ভালো থাকি। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, ফোন দিও বাড়িতে যাইয়া। আচ্ছা। বরিশাল টিকিট ভাই? হ্যাঁ টিকিট আছে। এক টিকিট দেন। এত লোক আসতেছে, আমার ভাই এখন আসতেছে না। গ্রাম বলে শহর আছে, 3 ঘন্টা ধরে আসতেছি, একটা রিক্সা ব্যাপার। আমার গ্রাম শহর আছে। বাড়ি ওদিকে না, বাড়ি এদিকে। অনেকদিন পর ঢাকাইতে আসিস, জিনিস না বাড়ি এদিকে। কে তা হবে কে? এখানে কি একটা পুকুর ছিল? ও ভাই আর কইস না, ওই সেদিনকার আব্বার সাথে আর চাচার সাথে ঝগড়াবাজি ছিল, তো তারা পুকুর বন্ধ করে পথ বানাইছে। ভাগ্যিস আমাকে এটা মহাসাগর মাঝখানে হয়, তাহলে নাহলে কি করত? কইস না ভাই, আব্বার সাথে চাচার সাথে যেভাবে যুদ্ধ লাগেছিল, মনে হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা শুরু হয়ে গেছে। যদি আমাকে বাড়িটা সাগরে বা কি মহাসাগরের মাঝখানে হইতো, হয়তো সেখান থেকে মাঝখান থেকে পথ বানাইতো, আর না হলে নির্গত জাহাজ কিনতো। আয় ভাই আয়, চল বাড়ি চল। বাড়ি এবার দেখতে বাড়ি সবকিছু আগে। ওই ভাই আয়, ওই দেখ ভাই। শহর থেকে নতুন আসলে ব্যাগ নিতে হয়, তুই জানিস না? সবকিছু নতুন নতুন লাগছে যে। ভাই তোর সাথে আমাকে বলি আর কেউ আসেনি? না, ওই সাদ্দাম বহিতে সাদ্দাম টাদ্দাম ওরা আসবে, তোর সাথে দেখা হবে না। ওই দেখ ওই, আমি তা কইনি, আমি কি আমাকে বলি আর কেউ আসেনি? কে আমাকে বাসার দিক দিয়ে কেউ থাকে তা তো আমি জানি না। আমি কি কই বুঝতেই চাই না। বলছি ভাই, ব্যাগের ভিতর কি খালি তোরই একাই জামা কাপড়, আর কেউ জামা কাপড় নেই? ওদের তো আমার জামা কাপড় থাকবে, আর থাকবে কেন? না কইছি এই মেয়েদের কোনো জামা কাপড় নেই? আমি কি থাইকে থাইকে দুইখানে কি মেয়েদের জামা কাপড় পরিনি? ওই দেখ ওই, তা বলবি কি? আমি কি তা কইছি নি? আমি কইছি ওই মেয়েদের কি ব্যাগে কোনো জামা কাপড় নাই, মানে ওই তুই লজ্জা পাচ্ছিস? আমাদের আমাদেরকে আমি আনি, আমি যে গিয়ে ভাবি আনি, তুই লজ্জা পেলে কি যে? আমার বাড়ি সবাই খুশি, মানে আব্বারা বুঝা মনে, তুই আমার আমি দিয়ে নিস, শরম কর কিছু নাই। আমি বিয়ে করলে তোরা জানতিস না? বিয়ে করিস নি? ও শালা তোমার কি থেকে আওয়া হয়েছে? তোমার কি থেকে আওয়া হয়েছে? কিন্তু বলে আমার বিয়ে করে নিয়ে ঢাকাতে বিয়ে পালাই নিয়ে তুমি যখন বিয়ে করতে পারোনি, ওই ওই খালাগো হাতে রান্না কয়দিন খাবা? ওই ওগুলো অগুছানো ঘরে আর কয়দিন থাকো তুমি?
তুমি বিয়ে করো না কেন? এই সারা মানুষ যে সব কইবে বাড়ির ভিতরে আয়। আব্বার কাছে বলিস তারপর বিয়ে করবো। কে আব্বার বিয়ে করার সময় কি তোমার আমার কইছিলে? কান কোন দুইটা মারবো। বাড়ি আয়, অনেক দূর থেকে জার্নি করে আছি, কিছু খেয়ে দে ড্রেস নেবো। মানে যে বাড়ি ভাবিনি এই বাড়ি আমি যাইতে পারবো না, আর যে ব্যাগের ভাবি যাওয়ার কারণে ব্যাগ আর করতে যেতে পারবো। কত বড় নির্লজ্জ বেহায়া, চিন্তা করছো? এ ভাই বাড়ি আসা হয়নি, তুই আবার যা যাইয়া একটা ভাবি নিয়ে আসবি, তারপর বাড়ি দিনটা আমি আবার আপনার দাঁড়াই দিবি। আগেকার দিনে নৌকায় আসতে এত দেরি লাগেনি, আজকাল বাসে আসতে এত দেরি লাগে। ওর বাড়ি আসা হয়নি, ও আগে ছিল না, আমরা কি খাইনি না খাই দিছি, ওর বাড়ি আসা হয়নি। বাড়ি মনে লাগবে না কোনো খাবি, আমারে আনার কথা হরই আনে না। আপনার আপনি ভালো আছেন? আরে আমার একমাত্র সোনার ছেলে রোজ ধরে কিনে আইসে পড়ছো। আব্বা তোমার একমাত্র ছেলে, তাহলে আমি কেটা? তোর মা চাইছিল তুই মেয়ে হবি, তোর কণ্ঠ তো মেয়ের মতো, তোর সাথে কোনো মেয়ে ঝগড়া করে পারবো না। চলো বাবা ঘরে চলো। এ তাহলে রোজের জন্য নাস্তা পানি নিয়ে আয়, ফ্রিজে ঠান্ডা পানি আছে ওর জন্য নিয়ে আয়। এতক্ষণ ধরে আমি কি বলেছি? এগুলো কেন রোজ দেখলে ঠান্ডা পানি দেবা, ফ্রিজ যায় না, পানি পুনি খাওয়াবা, গেলে সেটা মই তুলে দেবা, এগুলোর জন্য একটা লোক লাগে না? ওরে আনতে কইছি, ওই বাইরে খালি আমার বাইরে খালি আমার স্বার্থ বোধে, নিজের স্বার্থ বোধে, আর কেউ স্বার্থ বোধে না। রোজিক যদি বিয়ে করে, রোজিকের বউ যদি ওর জামা কাপড় ধুয়ে দেয়, ওরে খাওয়াই দেয়, ওরে যদি বাতাস করে, এই সুখটা কিনে নেবে। রোজ যে কি নিল, এতে তোর কি লাভ? আমার লাইনও ক্লিয়ার হইলো। এই চোখে আমি তোরে যদি না দেখতাম, না তাইলে আমি বুঝতামই না তোর ভাইরে তুই কিভাবে পারলি ধ্বংসের মুখে ঠেলে দিতে। ও আল্লাহ, স্বয়ং দুচোখ দেখে দেখো, আমার ভাইয়ের টাকা আমার বাপে খায়। ও তাহলে তুই কি করতে চাচ্ছিস? তাহলে রোজেকের টাকা আমি খাই? হ্যাঁ, রোজকের টাকা তুমিই খাও, রোজক ভাই যে টাকা পাঠায় সব তুমিই খাও। যা তুই বাইরের থেকে বাইরে, আজ থেকে আমার একটাই ছেলে। আবার তুমি ভুলে দেবে না, রোজক 2 দিন এসে অতিথির পাখির মতন ও উড়াল দিল বলে, আর এই তালে তোমার মাঠ ঘাট গরু গাট মাঠ সবাই তোমার তালেব করছে, মনে রেখো। টাকাটা নেওয়াই তো ভালো ছিল, তার আগে ঝগড়া করলাম, পরে ঝগড়া করতাম, ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়ে গেল।